সকাল বাজে তখন 10:45 আর আমি ঘুম থেকে উঠে আবার শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমি কি এখন ঘুম থেকে উঠবো নাকি অল্প শুয়ে থাকবো। ভাবো বাড়িতে গিয়ে আমি কতটা অলস হয়ে গিয়েছি। তারপর বাইরে ওয়েদারটা দেখে মনটা খুশি হয়ে গেল, তাই ভাবলাম যে না, যাই হোক, এত সুন্দর ওয়েদার, আর যেহেতু বাড়িতে এসেছি, আমার বাড়ির পাশেই এত জমি জায়গা, তো এগুলোর মধ্যে হেঁটে হেঁটে দেখতেই অনেক মজা লাগে। তাই আমি ভাবলাম যে ঝটপট করে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই, নাহলে আমার কী হয় বলো তো, যখন আমি ব্রাশ ট্রাশ করে এসে ঘরে দেখবো অগোছালো, তখন যেন সারাদিনটা আমার কাটতেই চায় না। তাই ভাবলাম যে না, আগে বিছানাটা গুছিয়ে তারপরে চলে যাই বাইরে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর যেদিন এই ভিডিওটা করছি সেদিন হচ্ছে রবিবার, আর সকাল তখন বাজে 10টা। আর আমি আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, জানি না কেন। এর একটা কারণ এটা হতে পারে, সকালে একবার আমি ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছিলাম, তাই একটু উঠতে লেট হয়ে গেছিলো। যাই হোক, এখন বাইরে গিয়ে ব্রাশটা করে নিই। আর এইদিকে দেখো, আমি ব্রাশ নিয়ে চলে এসেছি আমাদের পাশের জমিতে। তো এখন জমি দেখতে দেখতে ব্রাশ করে নেব। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, তোমরা চিনে থাকলে অবশ্যই বলবে এটা কী গাছ। দেখতে অনেকটা পান পাতার মতো লাগছে, কিন্তু এটা আসলে পান গাছ নয়, এটা একটা মশলা গাছ। আর তোমরা যদি জানো এটা কী মশলা গাছ, অবশ্যই কমেন্টে বলবে। আর সকালের ওয়েদারটা এত সুন্দর, আমি হয়তো মুখে বললে বিশ্বাস করবে না, এই গাছগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো কি সুন্দর হাওয়ায় গাছগুলো নড়ছিল। আর আমি জমিতে হাঁটতে হাঁটতে, এই যে আমাদের বাড়ির পাশে, আমাদেরই জমি অবশ্য, এখানে অনেক পাট গাছ করেছে, মানে পাট গাছ লাগিয়েছে। তো আমার দেখে ভীষণ খেতে মন চাচ্ছিল, তাই আমি সকাল সকালে এই যে দেখো ব্রাশ করতে করতে একা একাই পাট তুলতে শুরু করে দিয়েছিলাম। আর শুধু আমি পাট শাক তুলেই থামিনি, আরেকটা জমিতে লাগিয়েছিল বরবটি। তো এগুলোকে তোমরা কি বলো অবশ্যই বলবে। আমরা কিন্তু বরবটি বলি, আবার অনেকেও বলে যে চিকন সিম। তো এখান থেকে আমি সেগুলো ছিঁড়ে নিলাম, তারপর বাড়িতে এসে এই যে মা রান্না করবে, তো শাকগুলোকে বেছে দিলাম। আর যেহেতু 10টা 10:30 বেজে গিয়েছিলো ওগুলো করতে করতেই আমার, তো সকালের খাবার তো সবাই আগেই খেয়ে নিয়েছো, আমার আর খাওয়া হয়নি। তারপর আর কি, মা রান্না বসিয়েছিল, তো আমি সেগুলোই মাকে সবজি বানিয়ে দিচ্ছিলাম। তারপর মাকে সবজি টবজি করে দিয়ে এদিকে আমি ঘর মুছতে এসেছিলাম। তার মধ্যে দেখছিলাম যে ফ্রিজটাও বেশ নোংরা হয়েছিল, তো তাই ভাবলাম ফ্রিজটাকেও পরিষ্কার করে দিই, তারপর ঘরগুলো মুছে নেব। আর জানো তো, আমার ঘরটার মুছতে মুছতে প্রায় 1টাই বেজে যাচ্ছিলো। আর আমার সকালে যেহেতু খাওয়া হয়নি, খিদেও পেয়েছিল, তাই মার যেগুলো রান্না হয়েছিল সেগুলো দিয়েই না খেয়ে ফেলেছিলাম। আর সেই ভিডিওটা নিতে একদমই মনে নেই। তারপর আর কি খাওয়া দাওয়া করে নিয়ে চানটা সেরে নিয়েছিলাম। তারপর ওই যে চান টান করে ভাবলাম যে ঠাকুরকে আমিই দিয়ে নিই, মার দিতে তো দেরি হবে। তাই এই যে ফুল তুলতে চলে গিয়েছিলাম আমাদের গাছে। দেখো কি সুন্দর হয়েছে জবা ফুলগুলো। আর জানো তো, এই যে নিজের হাতে ফুলগুলোকে ছিঁড়ে আমি অনেক দিন পর পুজো দিচ্ছিলাম, আর এই কটা ফুল ছিঁড়তে পেরেছিলাম এত উঁচু যে আমার মুখটাই অফ হয়ে গেলো তুলতে না পেরে। তো কি করব, যে কটা পেয়েছিলাম তুলেছিলাম। তারপরে এটাকে কি ফুল বলে আমি ঠিক বলতে পারবো না, তবে এই ফুলের না অনেক রকম কালার হয়, একটা হলুদ, সাদা, আর এটা না একদম হলুদ না, একটু লালচে লালচে টাইপেরও ছিল। আর ফুল তুলতে তুলতে দেখো, আমি তোমাদের একটা ফুল দেখাচ্ছি। এই যে দেখো, এটা আমাদের গাছের কামরাঙ্গা গাছ। তো এত প্রচণ্ড পরিমাণে ফুল এসেছে গাছটাতে, এবার না জানি কতগুলো কামরাঙ্গা হবে। তো যখন হবে আমি বাড়িতে আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের কামরাঙ্গা গাছটাতে কত বড় বড় কামরাঙ্গা হয়। তারপর এই যে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের জন্য সব কিছু রেডি করে পুজোটাও দিয়ে নিলাম। তারপর ভাবলাম কি করব, যেহেতু আগেই খেয়ে নিয়েছিলাম আর তো খেতে পাচ্ছিল না, তাই ভাবলাম ঘরে গিয়ে একটু রেস্ট করাই যাক। তো আমি ঘরে যে এই তো 15-20 মিনিটের মতো ফোন দেখছিলাম, তার মধ্যেই না কে এসে ডাকলো। বাইরে বের হয়ে দেখলাম যে আমার দিদি এবং বৌদি এসেছে। তো তাদের সঙ্গে অনেকটা টাইম গল্প করে, তো ওদেরকে খাওয়া দাওয়া বলা হলো, তো বললো যে না, খাবে না, এখন একটু ঘুরবে। আর দিদি জানো তো ভীষণ গাছ পছন্দ করে, তাই দিদি বলছিল যে আমাদের কী কী গাছ আছে দেখবে। তাই আমি আর মা মিলে বৌদি আর দিদিকে নিয়ে গিয়েছিলাম আমাদের পুকুর পাড়ে। তো ওখানে কিছু গাছ লাগানো ছিল, সেখান থেকে এই যে একটা লেবু গাছে প্রচণ্ড পরিমাণে লেবু ধরেছিল।
তো ওখান থেকে কিছুটা লেবু নেওয়া হয়েছিল, কলা নেওয়া হলো। আর এখানে এই যে আমার ভাইরা কাজ করছিল, ওদের সঙ্গে কিছুটা কথা বলে তারপর বললো যে কাকুদের বাড়ি যাবে। আর জানো তো আমার কাকুদের বাড়ি গেলে রাস্তা দিয়ে গেলে একটু দূরে হয়, তাই আমরা শর্টকাট মারলাম। এই যে আমাদের রেলটা পার হলে ওপাশেই আমার কাকুর বাড়ি। তো দিদি আর বৌদিকে রেলটা পার করিয়ে নিয়ে গেলাম কাকুদের বাড়ি। আর ওখানে গিয়ে দেখো কি সুন্দর, এই ফুলটা না আমার ভীষণ ভালো লাগে, কালারটা কি মিষ্টি। তো ওইটা দেখে আমি একটা চারা নিয়েছিলাম কাকুদের বাড়ি থেকে। তারপরে আর দিদিরা আসলে ঘরে গিয়ে কি বসবে, বাইরে বাইরে জিনিস দেখে। এই যে দেখো, যেমন একটা লঙ্কা দেখেছিল, কাঁঠাল বলছিল যে কাঁঠাল নেবে, কাঁঠালের সবজি খাবে, তো সেরকম কাঁঠাল দেখলো ছোটো মোটো দেখে একটি। আর এখানে দেখো কি সুন্দর না ফুলগুলো হয়েছে, বেশ লাগতেছিল। তারপরে এই ঘরে গিয়ে এই যে কিছু খাওয়া হলো, চা মিষ্টি। এদিকে না গল্প করতে করতে 5টা 5:30 বেজে গিয়েছিলো। তো বৌদিরাও বললো যে বের হবে, তাই ওদেরকে আমি রেল দিয়ে কিছুটা আগিয়ে দিলাম, বললো যে শর্টকাট যাবে। তারপরে এই যে আমি একাই চলে আসছিলাম বাড়িতে ব্রিজের নিচ দিয়ে। আর দেখো আকাশটা কি সুন্দর হয়েছিল। আর ব্রিজের নিচ দিয়ে আসছিলাম, আমার না ভীষণ ভয় লাগছিল আবার একা একা। তার মধ্যে দেখলাম 2জন লোক, তো ওদের সঙ্গে আমি চিনি না, চেনা জানা নাই, তবুও কথা বলে টলে আমি এদিকে বের হয়ে পড়লাম। আর এখানেও না একটা মায়ের মন্দির আছে, আর এখানে ঢুকে আমি কিছুটা ছবি নিয়েছিলাম, দেখতে ভীষণ ভালো লাগে আমার। তারপর এই যে বাড়িতে চলে এসেছি। আর আগের থেকে না প্ল্যান করা ছিল এক জায়গায় যাব, তো লেট হয়ে গিয়েছিল, তাই আমি ঝটপট করে এই যে রেডি হওয়ার জন্য ফ্রেশ হয়ে এসে পড়লাম। এখন রেডি হব, তারপর বের হব। আর পরে জানাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি ঘুরতে। তো এই যে আমার রেডি হয়ে পড়েছিলাম, তার মধ্যে এসে পড়েছিল বৌদি আর পুচি। আর আজকে না বৌদিরা বাড়িতে ছিল না, তাই এই যে ভাস্তি সকালে একবারও আমাকে দেখতে পারে নাই। আর আগে না এসে দেখেছে আমি নাই, তাই ও ভেবেছিল আমি ঘুরতে গিয়েছি। তো ও আমাকে দেখেই বললো যে আমার জন্য কি এনেছো। তো ওকে আর কি বলি, আমি তো ঘুরতে যাইনি। আর বৌদি আর দিদি যে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওকেই খেতে দিলাম। তারপর আমি এই যে ওকে নিয়ে বের হলাম। ও বললো যে আমার সঙ্গে ঘুরতে যাবে, আর আমি ভাবছিলাম যে ওকে কি বলে বলি যে নিয়ে যাওয়া যাবে না। ওকে বললাম যে তুই ড্রেস পরে আমি নিয়ে যাব। তারপর ও বাড়ি চলে গিয়েছিল জামা পরতে, আর আমি এদিকে কি মিথ্যা বলে চলে এলাম। আর আজকে না যাচ্ছি মেলায়, এই যে আমাদের ধূপগুড়িতে বৈশাখী মেলা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে চলে এলাম মেলায়। যেহেতু আমাদের বাড়ির থেকে এই যেখানে মেলা হচ্ছে বেশিটা দূরে না, কাছেই, তাই এই যে আসতে আর বেশিক্ষণ টাইম লাগলো না, এই যে 2 মিনিটের মতো লাগে আসতে। আর এই যে এসেই ঢুকে পড়লাম মেলাতে। আর এই মেলাটা হয়তো এবার প্রথম হচ্ছে, আগে তো মনে নেই যে বৈশাখী মেলা হতো। সত্যি বলতে মেলাটা সেরকম বড় না, ছোটো মোটোই। তারপর আমি কিছু জিনিস নেব, শাড়ি দেখছিলাম। তো প্রথমে ইয়াররিং দেখেছিলাম, তো যেটা পছন্দ হয়েছিল সেটা নষ্ট ছিল, আর কোনো পিসই অ্যাভেলেবেল ছিল না সেই ডিজাইনের, তাই নিলাম না। তারপরে এই যে চলে এলাম এখান থেকে কিছু জিনিস নেওয়ার জন্য। তো জানি না, নেল পালিশ আমি পরি না, তবুও দেখতে থাকি, যদি পছন্দ হয় নেই। তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। তারপর না দুটো বোনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তো ওদের ফেস আর দেখাচ্ছি না, ওদের সঙ্গে দেখা হলো, কিছুটা কথা হলো। তো ওদের সঙ্গে কথা বলে ওরা বললো যে থাকবে, তাই আমি আর ও দুজনে মিলে বের হয়ে এসে পড়লাম। তারপর ভাবলাম যে আরও এক জায়গায় মেলা হচ্ছিল, তো সেখানে যেতেছিলাম। তারপর ভাবলাম যে আমি জিনিস নিয়ে নিয়েছি, আজকে কী করব, ওখানে গেলেও তো কিছু না কিছু নিতে ইচ্ছে করবে, তাই আর গেলাম না। তাই ভাবলাম কি খাবো, তো খাওয়ার জন্য চলে এসে পড়েছিলাম এখানে। আর ও বললো যে পাস্তা খাবে, তার জন্য আমরা পাস্তা অর্ডার দিয়ে বসে বসে দেখছিলাম ফোন, যেটা বাড়িতেও করি রাস্তার মধ্যেও করি সত্যি বলতে। তারপর এই যে এসে পড়লো আমাদের খাওয়ার, তো এখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।